কিচ্ছু নেই। আমি ওইখানে রেখেছি তো, কাজবি ধুলো লাগলো আমার। এনে খাবা খা। এখানে আছে এক্সট্রা ভাত। না তোমারই লাগবে এক্সট্রা। কী হলো বাবু? এই যে কুমড়ো ভাতে, কুমড়ো ভাতে, কুমড়ো ভাতে কুমড়ো ভাতে খুবই ভালো, হেলদি একটা খাবার। এই ঘিটা মাঝে আমি দিচ্ছি না, এখানে ফুলকপি আলু এটা তুমি কি দেখা যাচ্ছে? এই আলু ভিডিও করছো? কিছু নুন দিয়ে মাখি, কিছু নুন নিলাম, ঘি মাঝখানে নিই, একটা কাঁচা লঙ্কাও আছে। কাঁচা লঙ্কা প্রচুর ঝাল, আমি খেতে পারবো না, তাই জন্য প্রচুর ঝাল এই কাঁচা লঙ্কা। মেয়ে ভাতটা বাড়লো, আমি দুপুর হয়ে গেছে, আজ তাতেই খেতে বসে গেছি আমরা। অনেকটা নুন নিয়েছি তো, নুন কাটা হয়ে গেছে। পাকা কুমড়ো না ভাতে খুব ভালো লাগে, একদম সিম্পলভাবে। এটা বেশি করে কুমড়ো আর অল্প করে ভাত, হেভি লাগে খেতে। হেভি আর খুব উপকারী আমাদের ঘরে অনেকেই। তুমি নাও না একটু কুমড়ো, নিয়েছো? মনে হচ্ছে না ঢাপ মারছে, কুমড়ো খেতে চায় না এরা। আলু দিয়ে কুমড়োটিতে মাখতে স্বাদ লাগবে। ওই দেখো, আমার তো দারুণ লাগে। কুমড়ো অনেক রকম রেসিপি হয়, আমি করি, তুমি জানতেও পারে না, দারুণ লাগে খেতে। এনারা খেতে চায় না। কাঁচা লঙ্কা সরষের তেল নুন দিলে হয়, আজকে শুকনো লঙ্কা দিয়েছি কুমড়ো ভাতেতে। আলু সেদ্ধ দিয়ে দিলাম, মানে আজকে অল্প ভাতই হয়ে যাবে, যদি সেদ্ধগুলো খাচ্ছি তো পেট এমনি ভর্তি যাবে। মানু আয়, লঙ্কাটা ঝাল, নাহলে একটু কামড় মারতাম, খুবই ঝাল, মাথা ঘুরবে লঙ্কা খেলাম, তাই না? কিন্তু ঝাল লাগে যদি ভয় লাগছে, দেখবো কামড় দিয়ে। না ঠিক আছে, খাওয়া যাবে। আগেবার লঙ্কাগুলো তীক্ষ্ণ ঝাল ছিল, তীক্ষ্ণ ঝাল খাওয়া যায় না, তাই না? আর কুমড়ো আলু দিয়ে সব ভাত খেয়ে নেবো মনে হচ্ছে, ফুলকপি ডাল এগুলো লাগবে বলে মনে হচ্ছে না। কি করতে আছো? মালটা জলে ভিজিয়ে রাখ। মানুষটাগুলোকে কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দাও। ভাত এনে ধর, তেল আছে, কুমড়ো সেদ্ধ একটু সাইড করে রাখলেও তো দেখে দেওয়া যেত। বাবা নেয়নি কিন্তু, অনেকটা নিয়ে যাবো, তুই এরকম বলিস কেন? দাঁড়িয়ে আইটেম নিয়ে পুরো হাতে ভালো লাগছে না আমার ভাত যে আছে, ভাত হাঁড়িতেও আরও আছে এরকম একবার। তোমার হবে না, আমি জানি কেন হবে, তুমি ধরো, আমি খাবো, তুমি কিছুই খাওনি সকাল থেকে, খাও না ভাতটা। দারুণ লাগছে।
টমেটো ধরে টমেটো কেচাপ খাবে যাতে এক ফোঁটাও টমেটো নেই। ওতে তো অ্যারারুট দিয়ে কেচাপ তৈরি হচ্ছে, কে আর কেচাপ colour খাবে? তাতে টমেটো কিনে বাড়িতে করা ভালো। এই গরমের মধ্যে কেউ এখন ঘরে 20 টাকা দিয়ে টমেটো, ফুটি মাজা কেউ আনবে না। ফুটি মাঝে এবার আনবো না। তাতে টমেটো সস আর খাবে না ঘরে, তৈরি করো অরিজিনাল তৈরি করো টমেটো দিয়ে। যেটা আছে টমেটো আমার মিশ্রি দিয়ে, যেটা আছে টেরাস করে টমেটো মিশ্রি। হ্যাঁ টমেটো মিশ্রি, বিট নুন, গোলমরিচ, আদা, রসুন। ঠিক আছে, আদা দেয় না, রসুন দেয়। যেটা আছে ওটা ফেলে দেবে। জলটা খাওয়াটা সবেতেই ভেজাল। মানুষ কী খাবে বলে নাকি ইন্ডিয়ানের চাল, ওর মধ্যেও ভেজাল। ও যে চাষ হচ্ছে ওতে এত প্রিজারভেটিভ থাকছে, ওটা ভালো না। চাল রান্না করলে অবশ্যই খুব ভালো করে ধুয়ে বেশি করে জলে ফুটিয়ে ফ্যানটা ফেলে দিতে। আর আগে বলতো ফ্যানেতেই ভিটামিন। হ্যাঁ মোটা আমরা ছোটোবেলায় ঘি দিয়ে নুন দিয়ে ফ্যান না ভাত খেতাম। এক কাপ খুব ফ্যান ভালো লাগে খেতে। না হেলথের জন্য খুব ভালো। না বাবা, ডালটা একটু নিয়ে নেবে ওপর থেকে। ডালটা অসুবিধা নেই, ডালটা জল শুধু, ওটা নিয়ে নে, কুমড়োটা নিয়ে নে, পুরোটা নিয়ে নিয়েছে, কাটছি হেভি লাগছে আমার। রস না, মামুন কি কুমড়ো খাচ্ছি? মামুন খায় তো, মামুন আমি কুমড়ো খাই, তোমরা খেতে চাও না, তুমি তোমার ছেলে মেখেছে ভালো। তাই শুকনো লঙ্কা দিয়ে মেখেছি ভালো। লাস্ট তো কুমড়ো খাবে। আমিও তাই খেলাম, দেখো পুরো ভাতটা কুমড়ো দিয়ে খেয়ে নিলাম। তোমরা দুজন খাও না, ছেলে আর বাপ খালি মাংস খাবে, মাটন খাবে। কুমড়ো খাই তো। এই থাকো একটু খায়, একটা করো বাবু, একটা। ঠিক আছে, লাড্ডু এনেছি না কালকে, আর লাড্ডুটা ওকে দেবো না। আমি না যে না কুমড়োই তুই এক্সট্রা একটা লাড্ডু খাবি, ঠিক আছে? না পাপাই বাদ। না, আমি লাড্ডু চাইলে দেবে ভালো করে। দেবো, দেখো আজকে না। লাড্ডু চাইলে না লাড্ডু মজা হবে। একটা দেবো, আবার গোটা দেবো একটা। লাড্ডুর জন্য এক গরজ ছিল, আরেক গরজ নেই। ও দিলে খাবে। এনে রেখে দিলাম, ও না কথা শুনে, আমার এটাই ভালো লাগে। লাড্ডুর বক্সই আমি লুকিয়ে দেবো। না ও পাবে, ওকে বলেছি একটা, ও ওখান দিয়ে আর ওখান দিয়ে লাড্ডু দেবো না বাবা, দেবো। এই যে ফুলকপি, ফুলকপি ভালো লাগবে না, রাতে পরোটা হবে। আর এই ফুলকপি আছে এক বাটি, কারণ একবার তো কুমড়ো ভাতেই কামাল করে দিয়েছে, ওটা দিয়েই খাবো। আর ভাতে টাতে খেলে না খুব একটা ভাত খাওয়া যায় না। খা, ভালো হেলদি বাবা, হেলদি সব হেলদি। ডাল, কুমড়োটা আমি পুরো খাচ্ছি, ডাল এইটুকুনি দিয়ে মাখবি, এটা খালি ওপরটা উঠিয়ে দাও। ও ঠিক আছে, চল। এত জ্বালাস কেন বড় হচ্ছে? ওরা যে খাচ্ছি এটাই আমরা আমার থেকে কমই জ্বালে। লঙ্কাটাই মেখে নিই, এনে লঙ্কা দেবো, চটকে নিচ্ছি। এদিকে এই এই লাগছে। কম্পিউটার করছি আমি, মন্ত্র পড়া। পাপাই তোকে উঠতে বলিনি, পেট ভরেনি তোর। এদিকে আয় পাপাই, এখনো 3 গাল খেতে আছে। এদিকে আয়। এখানে মামুনকে ফুলকপি দাও তো এটার মধ্যে। আলু দাও, ফুলকপি দাও, ফুলকপি দাও। এনে মানুষ একবার ফুলকপি, এই আয় অনেকটা এদিকে আয়, এদিকে আয়। বাবু পাপাই পেট ভরে ভেজ গেছে। খাও। এদিকে এদিকে। আমি তো সুন্দর মেখেছি দেখ। তাড়াতাড়ি বসতে ফুলকপির মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছে। ও কুমড়ো ভাতটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতাম। হেবি লাগে। 4 গরস খেতে হবে, 1 গরস খেতে হবে। চড়া ফ্লেভারের গন্ধ যাচ্ছে, মানে ফুলকপিতে চড়া এর গন্ধ যাচ্ছে, কি বলে গরম মশলা। আর নারাজ না, ওখানে লাগে। দেশি কপি ভালো লাগে খেতে। এখন যে কপিগুলো খুব ঠাসা, ওগুলো ভালো লাগে না। যেগুলো একটু ফাঁক ফাঁক থাকে ওগুলো ভালো কিন্তু। এখন ফুলকপি ভালো লাগে। চল্লিশ টাকা করে পিস ফুলকপি। বড় করে বড় করে আকার আকার আকার। একটা গোটা ফুলকপি তো আমাদের হ্যামস্টাররাই খেয়ে নেবে, দুটো এনেছি। ওরা ফুলকপি বাঁধাকপি খুব পছন্দ করে না গো। ধনেপাতা খুব স্ট্রং ফ্লেভার। শাকও খুব পছন্দ করে।
ফুলকপি দিয়ে খাবি ডালটা। যে সিজনে করি ফুলকপি একটু ভাপিয়ে নিই আমি, তা না হলে না নেওয়াই ভালো, তাতে সারটা চলে যায়, প্রিজারভেটিভ মানে যেগুলো দেয় গাছের সার ফারগুলো চলে যায়, অনেকটাই কমে যায়, চলে তো যায় না, কমে যেতে জল দিয়ে একটু ফুটন্ত জলে দিয়ে একটু চাপা দিয়ে জলটা ফেলে তারপরে ভেজে রান্না করি জল ঝরিয়ে, সব সময় 12 মাস। কপি একটু ভাপিয়ে করতে হয়। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে।